পৃষ্ঠা নাম্বার 85 অনুশীলনী 5.1-এর অঙ্ক নাম্বার 2। এখানে বলেছে যে সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, অর্থাৎ আমাদের হরগুলোকে সমান করতে হবে। এখানে এক্স ওয়াই, এখানে ওয়াই জেড, এখানে জেড এক্স। এই যে এক একটা হর ভগ্নাংশের এক একটা হর, এই হরগুলোকে আমাদের একই করতে হবে, মানে একই হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এইটা দেখছি যে তিনটা ভগ্নাংশ রয়েছে, তিনটা ভগ্নাংশের তিনটা হর তিন রকম। তাহলে এটাকে আমরা যদি লসাগু করি এক্স ওয়াই, ওয়াই জেড আর জেড এক্স, তাহলে লসাগু হবে এক্স ওয়াই জেড। দেখো এই যে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড লসাগু কেন হলো? কারণ লসাগু এমন একটা সংখ্যা যেটাকে আমরা এই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, এইটা দ্বারা ভাগ করা যাবে, এটা দ্বারাও ভাগ করা যাবে। তাহলে আমাদের এখানে লসাগু ধরে নিতে হচ্ছে এক্স ওয়াই জেড। এখন আমরা এই এক্স ওয়াই জেড কে এক্স ওয়াই দ্বারা ভাগ করব। ভাগ করলে এই এক্স আর ওয়াই কাটা গেলে জেড থাকে, সেই জেড দ্বারা এটার সাথে গুণ, এই যে এক্স স্কোয়ারের সাথে জেড দ্বারা গুণ। একইভাবে ওয়াই জেড দ্বারা এক্স ওয়াই জেডকে ভাগ করলে এক্স থাকে, সেই এক্স দ্বারা এই উপরের ওয়াই স্কোয়ারের সাথে গুণ। একইভাবে এই জেড এক্স দ্বারা এক্স ওয়াই জেডকে ভাগ করলে ওয়াই থাকে, সেই ওয়াই দ্বারা আমরা এই উপরের জেড স্কোয়ারকে গুণ করব। এই যে এইরকম করে লিখব। আচ্ছা, এখন আমরা পরের লাইনে যাই। পরের লাইনে এসে নিচেরটা যা আছে তাই থাকলো, আর এইখান থেকে শুধুমাত্র ব্র্যাকেট গুলো উঠে গেল। দেখো ব্র্যাকেট গুলো উঠে গেল মানে এখানে গুণ আকারে বসলো। আচ্ছা, কোনো চিহ্ন নাই মানে গুণ আছে। তাহলে আমাদের এটাই হলো অ্যান্সার। এরপরে এখানে এই তিনটার লসাগু যদি করি তাহলে লসাগু ওই একই হবে এক্স ওয়াই জেড। তিনটাতেই লসাগু বসিয়ে দিলাম। এখন এই নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ করো, ভাগ করলে হয় জেড, সেই জেড দ্বারা উপরে এই এক্স মাইনাস ওয়াই এর সাথে গুণ। ঠিক একইভাবে এইগুলোও হয়েছে যে এই ওয়াই জেড দ্বারা এক্স ওয়াই জেডকে ভাগ করলে এক্স হয়, সেই এক্স দ্বারা উপরের এটার সাথে গুণ। ঠিক একইভাবে এখানেও তাই হয়েছে। এখন আমরা নিচের লাইনে যাই। নিচে দেখো যে লসাগু যা আছে একদম সেম লেখা হলো, আর উপর থেকে কি করা হলো, ব্র্যাকেটগুলো তুলে দেওয়া হলো, কিন্তু এই জেডটা এই ওয়াই এর সাথেও বসলো, এক্স এর সাথেও বসলো। কিন্তু আমরা তার আগে এখানে কি করব, যে এক্স মাইনাস ওয়াই এই পুরোটাকে ব্র্যাকেট দিয়ে ঢেকে দিব। এই যে এগুলোকে ব্র্যাকেট দিয়ে ঢেকে দিব। আচ্ছা, ব্র্যাকেট দিয়ে ঢেকে দিতে হচ্ছে কেন? কারণ এই জেড দ্বারা এই পুরোটাকেই গুণ করতে হবে, শুধু ওয়াই কে নয়, এখানে শুধু জেড কে নয়, এই দুটাকেই গুণ করতে হবে। তাহলে এই জেড এই এক্স এর সাথে গিয়ে এক্স জেড, আর এই জেড ওয়াই এর সাথে গিয়ে ওয়াই জেড। একইভাবে এইগুলো এখানে গুণ হয়েছে। তাহলে আমাদের এটাই হলো অ্যান্সার। আমাদের প্রথম কাজ হলো নিচের সংখ্যাগুলোর লসাগু করা। আমরা যদি এখানে লসাগু করি তাহলে এই যে এক্স প্লাস ওয়াই, এই দুটার মধ্যে একটা কমন নিব, আর হলো এক্স মাইনাস ওয়াই এখানে নিব, আর এই এক্স এখানে নিব। তাহলে এটাই হলো আমাদের লসাগু, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এই লসাগুটা আমরা এখানেও লিখবো, এখানেও লিখবো, তিনটাতেই লিখে নিব লসাগু। লিখে নিয়ে এক্স মাইনাস ওয়াই দ্বারা এখানে যদি ভাগ করি তাহলে এই এক্স মাইনাস ওয়াই কেটে গেল, থাকলো এই যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা দ্বারা উপরের এক্স এর সাথে গুণ। তাহলে এক্স গুণন এই অংশটা, এই যে আমরা এখানে লিখেছি। আবার এক্স প্লাস ওয়াই আর এই এক্স প্লাস ওয়াই কেটে দিলে থাকলো ভাগফল এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা দ্বারা আমরা এই ওয়াই এর সাথে গুণ করব। আবার একইভাবে এখানেও এক্স আর এই এক্স কাটা গেল, এক্স প্লাস ওয়াই কাটা গেল, থাকলো শুধু এক্স মাইনাস ওয়াই, এটাই হলো ভাগফল। এটা দ্বারা আমরা জেড কে গুণ করব, এই যে জেড এর সাথে গুণ হয়েছে। এখন আমরা নিচের লাইনে এসে দেখতে পাচ্ছি এই এক্স এখানেই থাকলো,
এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই একটা সূত্রের সাথে মিলে যায়, সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেন লিখলাম? এখানে সূত্রের সাথে মিলে গেছে এই জন্য লিখলাম। তাহলে নিচের সবগুলোই এরকম হয়ে যাবে। এখন উপরে আমরা এই এক্স গুণ করে এক্স স্কোয়ার করলাম, আর এটা যা আছে তাই। একসাথে তিনটা গুণ করতে গেলে কঠিন হয়, তাই আমরা আরেক লাইনে গিয়ে করব। আবার এখানে এক্স ওয়াই এখানে গুণ করা যাচ্ছে না, এখানে যা আছে তাই, এখানেও যা আছে তাই। এরপরে আমরা এটাকেই আমরা অ্যান্সার হিসেবে দেখাতে পারি, এটাই হলো অ্যান্সার। এরপরে ঘ নাম্বার, এখানে আমাদের লসাগু করার আগে এই যে সূত্র, এই সূত্রগুলো ভেঙে নিতে হবে, তাহলে লসাগু করতে সুবিধা হবে। এখন আমরা যদি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী এটা যদি লিখি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে আমাদের এইটা ভেঙে কি হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, প্লাস নয় মাইনাস। তাহলে এখানে আমাদের এক্স মাইনাস ওয়াই দুটা রয়েছে, এই জন্য আমরা দুটা এখানে ভেঙে লিখলাম। আর এখানে এ কিউবড মাইনাস বি কিউবডের সূত্রের মতো এক্স কিউবড মাইনাস ওয়াই কিউবড, এটাকে ভেঙে আমরা আমাদের এটা হলো সূত্র অনুযায়ী। তোমরা অবশ্যই সূত্র মুখস্থ করবে, সূত্র ছাড়া কিন্তু অ্যালজেব্রা বুঝতে পারবে না। তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো করে এই সূত্র এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটাকে ভেঙে এইটা হলো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর উপরেটা যা আছে তাই আমরা রাখলাম। এর পরের লাইনে এসে আমাদের এই যে তিনটা এই হর এই হর এই হর, এই তিনটা হরের লসাগু বের করব। দেখো এখানে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এই দুটার মধ্যে আমরা একটা নিব। এই যে একটা নিয়েছি, এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এখানে এই দুটার মধ্যে আমরা এখানে এক্স মাইনাস ওয়াই লিখেছি। তারপরে আমাদের এখানে এক্স স্কোয়ার, এই যে মানে এই নিচের মানে এই অংশটা আমরা এই যে এখানে লিখলাম। তাহলে আরো একটা এক্স মাইনাস ওয়াই কোথা থেকে আসলো? এই যে এইটা, কারণ এখানে দুটা এক্স মাইনাস ওয়াই ছিল। আচ্ছা, এখন আমাদের যে লসাগুটা হলো এটা, এটা আমরা এই তিনটাতেই লিখে দিব, তিনটার নিচেই লিখব। লেখার পরে আমরা উপরের অংশগুলো আমরা যা আছে তাই করলাম। প্রথম ধাপে লসাগুগুলো করব, করার পর আমরা কি করব যে এই যে নিচের হর দ্বারা এই নিচের লসাগুকে ভাগ করব। তাহলে এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, এই দুটো এক্স মাইনাস ওয়াই, এখান থেকে দুটো এক্স মাইনাস ওয়াই যদি কেটে দেই, তাহলে এই অংশটা থাকে, এই অংশ দিয়ে আমরা এটার সাথে গুণ করব। তার মানে এটার সাথে আমরা কি করব, এই অংশটা লিখব, এই যে হুবহু এটাই তুলে দিব। আবার এখানে খেয়াল করো, এক্স প্লাস ওয়াই কেটে দাও, তারপরে এই বড় অংশটা এখান থেকে কেটে দাও, তাহলে থাকে এই যে এই দুটো আমরা এখানে গুণ আকারে লিখবো, এই যে এখানে লিখবো, এই যে সেম। একইভাবে এই যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আমরা এখান থেকে কেটে দিব, এই যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, থাকে এই ছোটটা আর এই বড়টা, তাহলে এই দুটো আমরা এখানে তুলে দিব, ব্যাস কাজ শেষ। এরপরের অংশ এখানে আমরা একটু দেখবো যে এখানে কি লেখা যায়। এইটা আমরা যা আছে তাই লিখলাম, আর এখান থেকে এই পর্যন্ত এটা আমরা এ কিউবড প্লাস বি কিউবডের সূত্রের সাথে মিলে যায়, এজন্য এরকম লিখলাম। আর নিচেরটা দেখো এত বড়টা এরকম ছোট হয়ে গেল, কারণ এই যে এই ছোট অংশ আর এই বড় অংশ মিলে এটা হচ্ছে এক্স কিউবড প্লাস ওয়াই কিউবড হচ্ছে। আর এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, মানে এক্স মাইনাস ওয়াই দুইবার আছে, এই জন্য এক্স মাইনাস এর উপরে পাওয়ার দিলাম 2। এখন এই নিচের অংশটা এখানেও হবে, এখানেও হবে, এখানেও হবে, তিনটার হর একই রকম হয়ে গেল। এখন এইটা যেমন এরকম ছোট হয়ে গেল, এটাও আমরা একটু ছোট করি, যেহেতু এক্স মাইনাস ওয়াই এখানে 3 বার আছে, এই জন্য এক্স মাইনাস ওয়াই লিখে পাওয়ার 3 দিলাম। এখন এইটা দেখো ওয়াই মাইনাস জেড যা আছে তাই, এক্স মাইনাস ওয়াই এখানে যা আছে তাই,
তারপরে এই বড়টাও এখানে যা আছে তাই। এখানে কোনো সূত্রের সাথে না মেলার কারণে এখানে আমাদের এইভাবেই রাখতে হলো। আচ্ছা, এখন যদি এখানে x প্লাস ওয়াই হতো তাহলে একটু ছোট করে এইরকম ছোট হয়ে যেত। আচ্ছা, তাহলে আমাদের আর কোনো কাজ করা যাচ্ছে না, বিধায় এটাই আমাদের এখানে অ্যান্সার লিখে দিতে হবে যে এই যে হলুদ অংশ এই সবগুলোই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, তাহলে এরপরের অংশ দেখো, 9 নাম্বার। এটাকেও আমরা লসাগু করার আগে আমরা কি করব, এটাকে যেমন এই যে সরাসরি লসাগু করি নিয়ে একটু ভেঙে নিয়েছি তারপরে লসাগু করেছি, এখানেও তাই। এখানে আমরা এই সূত্রগুলো ভেঙে নেব। তাহলে এখানে দেখো উপরে যা আছে তাই, এই যে উপরে এ বি সি, এ বি সি, উপরে যা আছে তাই, নিচে শুধুমাত্র এই সূত্রগুলো ভেঙে এটা হলো, এটা যা আছে তাই লেখা হলো, কারণ এটা কোনো সূত্রের পরিপূর্ণ অংশ নয়, অর্ধেক অংশ। আর এইটা আমরা সূত্র ভেঙে এই নিচের অংশটা লিখলাম। এখন আমরা এই লাইনটাকে একটু এই পাশে নিয়ে আসি ছোট করে, মানে এই যে এই অংশটা পুরোটাই আমরা এখানে লিখলাম, কারণ কি এখানে নিচে লেখার জায়গা নাই। আচ্ছা, এখন আমরা এখান থেকে এই একটা হর, তারপরে এই একটা হর আর এই হর, এই 3 হর মিলে আমরা লসাগু বানাবো। তাহলে লসাগু আমরা এখান থেকে a প্লাস বি নিব, এখান থেকে a মাইনাস বি নিব, তারপরে এই যে এই দুটা কিন্তু একই, দুটার মধ্যে আমরা একটা নেব আর এটা নেব, তাহলে 4টা অংশ মিলে লসাগু হবে। এই যে দেখো 1 2 3 4, এই 4টা মিলেই লসাগু। তাহলে সেই একই লসাগু এখানেও লিখব, এই দ্বিতীয়টাতেও লিখব, তৃতীয়টাতেও লিখব। একই কথা আমরা বারবার এখানে 3 বার লিখব। লেখার পর এই এ বি সি যা আছে তাই আমরা উপরে লিখে রাখব। এখন এই অংশ দ্বারা এই এই নিচের এই অংশ দ্বারা এই অংশকে ভাগ করব, মানে এ প্লাস বি, এই এ প্লাস বি কেটে দিব, তারপরে এই অংশটার সাথে এই অংশটা কেটে দিব, তাহলে থাকলো এই এ মাইনাস বি আর হলো এই এই বড় অংশটা। তাহলে এই দুটো অংশ আমরা এখানে তুলে দিব মানে গুণ আকারে এখানে বসবে। একইভাবে এইটা আর এই যে এইটা যদি কেটে দেই, তাহলে যে 3টা থাকে, এইটা এইটা আর এইটা, এই 3টা আমরা জাস্ট এখানে তুলে দেব। এরপরে এ মাইনাস বি আর এই এ মাইনাস বি আমরা কেটে দিব, তারপরে এই বড় অংশটা মানে দুটাতেই যেখানে প্লাস আছে এই অংশটা আর এই অংশটা কেটে দিব, তাহলে মাঝখানের এই দুটা অংশ থাকলো, এটা আমরা এই সি এখানে লিখে দিব। ব্যাস। এখন পরের ধাপে গিয়ে আমরা, আচ্ছা এই লাইনটা হুবহু আমরা এখানে লিখলাম, পরের ধাপে এসে জাস্ট এখানে এই বড় অংশগুলোকে সূত্রের সাথে মিলিয়ে একটু কমিয়ে দিব। কিভাবে মিলাবো, এই এই থাকলো আর এই এ থেকে শেষ পর্যন্ত দেখো এটা এ কিউবড প্লাস এ কিউব মাইনাস বি কিউবের সূত্রের সাথে মিলে গেল, এই জন্য আমরা এ কিউবড মাইনাস বি কিউব লিখলাম। আর এই বড় অংশটা দেখো এখানে, এই যে আমাদের এ মাইনাস বি এই অংশটা আর হলো এই অংশটা, এই দুটা মিলে এ কিউবড মাইনাস বি কিউবড হয়ে গেল, আর এই অংশ আর এই অংশ মিলে এ কিউবড প্লাস বি কিউবড হয়ে গেল। তাহলে এই একই অংশ যেহেতু এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এই 3টার হর আমরা একইভাবে এখানেও লিখলাম আবার এখানেও লিখলাম, 3টাতেই এই একই জিনিস লিখে দিলাম। এখন উপরের অংশটা এটা কেমনে হলো সেটা আমরা জানলাম, এই থাকলো আর পরের অংশ মিলে এই সূত্র হয়ে গেল, এই সূত্র। তাহলে এখানে এই বি বি থাকলো, তাহলে বির ক্ষেত্রে কি হলো, এই বি বি থাকলো আর এই যে এই অংশটা মিলে আমাদের এ কিউবড মাইনাস বি কিউবড হলো, আর এ প্লাস বি এখানে যা আছে তাই রয়ে গেল। ঠিক একইভাবে এই সি সি থাকলো আর এই অংশ মিলে আমাদের এখানে এ কিউবড প্লাস বি কিউবড হলো। এখন আমরা এই যে অংশটা এটাকে আমরা একটু এইরকম করে সূত্রে ভাঙাতে পারি, উপরে যা আছে তাই, কিন্তু নিচের অংশটা এরকম কেমনে হলো খেয়াল করে দেখো, এই এ কিউবড এটাকে যদি আমরা এ মনে করি আর বি কিউবডকে বি মনে করি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের সাথে মিলে যায়।
তাহলে এ কিউবডকে আমরা এ বলেছিলাম, তার উপরে স্কোয়ার, বি কিউবডকে আমরা বি ধরেছিলাম, তার মানে এই বির উপরে স্কোয়ার। তার মানে এখানে এ কিউবড হোল স্কোয়ার মাইনাস বি কিউবড হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের সাথে মিলে গেল। আচ্ছা, এরপরে আমরা এখানে এসে এই একইভাবে এই নিচের অংশটা একদম যা আছে তাই আমরা লিখলাম, মানে এটা যেভাবে হলো ঠিক এটাও তাই এটাও তাই একই, আর উপরের অংশগুলো আমরা যা আছে তাই রাখলাম। এরপরে এসে আমরা আমাদের কাজ হলো এখানে এই যে উপরের অংশটা এখানে যা আছে তাই, নিচে কি হলো এই এই থাকলো, এই 3 আর 2 গুণ হয়ে আমাদের এখানে বসলো, 3 দুগুণে 6। আচ্ছা, তার মানে এখানে আমাদের পাওয়ারের উপরে পাওয়ার যখন থাকে তখন সেগুলোকে আমরা গুণ করে বসাই, আর এখানেও 3 আর 2 গুণ করে এখানে পাওয়ার 6 হলো। ঠিক একইভাবে এইগুলো তা একই হবে, এইরকম করে হবে। তাহলে এই নিচের অংশগুলো এরকমই হয়ে গেল, আর উপরে আমাদের এরকম যা আছে তাই এটাই রাখলাম, আর এই পুরো লাইনটাই হলো এই অঙ্কের উত্তর। এরপরে চ নাম্বার, এটা আমরা সূত্রের সাথে মিলাতে পারছি না, এর জন্য মিডল টার্ম করব। মিডল টার্ম বলতে আমাদের এই হর এই হর এই হর কোনোটাই সূত্রের সাথে মিলছে না, ভাঙানো যাচ্ছে না, এই জন্য মিডল টার্ম ভাঙাতে হবে। মানে এখানে 3টা টার্ম আছে, এই যে বামে একটা, ডানে একটা, এই মাঝখানে একটা, 5x, এটা হলো মিডল টার্ম। এই যে মিডল টার্ম, এই যে মিডল টার্ম, এই 5x কে ভাঙাবো, 7x কে ভাঙাবো, 9x কে ভাঙাবো। মানে 5x কে আমরা কিভাবে ভাঙাতে পারি, 4x যোগ 1x 5x, এইরকম করে আমরা ভাঙাবো। অথবা আমাদের এটা ভাঙানোর জন্য আরো ভাবে ভাঙাতে পারি, 3 আর 2ও ভাঙাতে পারি, 4 যোগ 1 সেভাবেও 5 বানাতে পারি, কিন্তু মনে রাখতে হবে এটার সাথেও যেন মিলে যায়। এজন্য সহজ ব্যাপার হলো 6 কে তোমরা আগে ভেঙে নাও। 6 কে আমরা বিভিন্নভাবে ভাঙাতে পারি, 6 কে 6, 3 দুগুণে 6, এভাবে ভাঙাতে পারি। তাহলে আমরা মিডল টার্ম করার জন্য এখানে 5 কে ভাঙাবো। দেখো 5 কে ভেঙে 3 আর 2 হলো, আবার এখানে 7 কে ভেঙে 3 আর 4 হলো, 9 কে ভেঙে 4 আর 5 হলো। মিডল টার্ম করার পরে আমরা এই দুটো আর এই দুটোর মধ্যে আমরা কমন নিব। যেমন দেখো এই দুটোর মধ্যে x কমন আছে, তাহলে এখানে দুটো x এর মধ্যে একটা বাইরে গেল আর একটা এই রকম ব্র্যাকেটের ভিতরে থাকলো, আর এখান থেকে x এখানে গেল আর 3 শুধু এখানে থাকলো। ঠিক একই ভাবে দেখো এই দুটার মধ্যে 2 কমন আছে, এই যে এখানে 2 আছে, 6 এর মধ্যেও 2 আছে। এরপরে আমাদের এই দুটোর মধ্যে কমন আছে, দেখো x এখানেও আছে এখানেও আছে, তাহলে x কমন নিলাম, x - 3 ভিতরে থাকলো। আবার এইখানে দেখো 4 কমন আছে, এই 12-র মধ্যে কিন্তু 4 আছে, এখানেও 4 আছে, তাহলে এখানে 4 কমন নিলাম। এরপরে এসে এখানে এই দুটোর মধ্যে x কমন আছে, আর এই দুটোর মধ্যে এই যে 5 কমন আছে, এই 20-এর মধ্যে 5 আছে, আর এই 5 তো এখানেই থাকলো। এখন আমাদের পরের লাইনে, আচ্ছা এই লাইনটা আমরা এখানে হুবহু লিখলাম, এই যে এই লাইনটা এখানে লিখলাম। লেখার পরে আমরা এই যে x - 3 এই দুটোর মধ্যে একটা নিব, আর x মানে ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে x - 2 এইগুলোকে আমরা আরেকটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিব। ঠিক একইভাবে তাই x - 3 এই দুটোর জন্য একটা নিলাম, আর এই ব্র্যাকেটের বাইরে যা আছে এটা ভিতরে নিলাম। ঠিক এখানেও তাই হয়েছে। এখন পরের লাইনে এসে আমরা কি করব, যে এই যে তিনটা আমাদের হর, এই তিনটা হরের লসাগু, তাহলে দেখো x - 2 x - 3 x - 4 x - 5 এই চারটাই কিন্তু লসাগু। এই যে x - 2 x - 3 x - 4 x - 5। তাহলে লসাগু লেখার পর আমরা উপরে যা আছে তাই 1 1 1 একদম আমরা তাই লিখে রাখলাম। এখন কাজ হলো এই দুটা দ্বারা এই লসাগুকে ভাগ করব। তার মানে x - 3 x - 3 কাটা গেল, x - 2 x - 2 কাটা গেল, এই যে দুটো থাকলো এটা আমরা এখানে তুলে দিলাম।
আবার এই যে এই দুটা দ্বারা এখানে ভাগ করব, তাহলে 3 আর 4, এই যে 3 আর 4 এই দুটা কাটা গেল, x-2 আর x-5 এই দুটো আমরা এখানে লিখে দেব 1 এর পাশে। ঠিক একইভাবে এখানে আমরা যদি করি তাহলে এটা হবে। এখন 1 দ্বারা এটাকে গুণ করা না করা একই কথা, শুধু 1টা তুলে দিতে হবে, কারণ 1 এখানে রেখে কোনো লাভ নাই। তাহলে এর পরের ধাপে এসে আমরা জাস্ট কি করব, এখান থেকে দেখো 1টা শুধুমাত্র তুলে দেব, আর কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, তাহলে আমাদের যে অংশটা হলো এটাই হলো আমাদের অ্যান্সার। এখন 6 নাম্বার, এটা আমরা জাস্ট এই তিনটার লসাগু করব। এই তিনটার লসাগু করলে, মানে এই নিচের তিনটার লসাগু করলে আমাদের a স্কয়ার b স্কয়ার c স্কয়ার হয়। একই লসাগু আমরা তিনটাতেই বসিয়ে দিব, দিয়ে আমরা এই এস উপরে যা আছে সেইগুলো আমরা উপরে লিখে দিব, একদম যা আছে তাই, উপরে যে তিনটা আছে ঠিক তাই লিখব। এখন কাজ হলো এই a স্কয়ার b স্কয়ার c স্কয়ারকে a স্কয়ার b স্কয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে হয় এই c স্কয়ার ভাগফল হয়। তাহলে এই c স্কয়ার আমরা এখানে ব্র্যাকেট দিয়ে, আচ্ছা তিনটাতে ব্র্যাকেট দিব, দিয়ে এই c স্কয়ার এখানে লিখলাম। আবার এটা দ্বারা এটাকে ভাগ করলে a স্কয়ার হয়, মানে b স্কয়ার কাটা দাও, c স্কয়ার কাটা দাও, তাহলে a স্কয়ার থাকে, সেটা আমরা উপরে লিখে দিব। আর এই c স্কয়ার কেটে দাও, এই a স্কয়ার কেটে দিলে b স্কয়ার থাকে, সেটা আমরা উপরে এখানে লিখে দিব। আচ্ছা, তাহলে এখন আমরা পরের লাইনে এসে কি করব, এইগুলোকে আমরা আগে লিখতে পারি অথবা এখানেও পরেও রাখতে পারি, সমস্যা নাই। তাহলে আমরা এখানেও অ্যান্সার বলতে পারি, অথবা এই লাইন কষ্ট করে না লিখলেও হবে, এই অ্যান্সার এখানে আমরা অ্যান্সার লিখে দিলেও আমাদের হয়ে যাবে। তাহলে নিচের লাইন না লিখলেও চলবে, জাস্ট নিচে একটু সাজিয়ে লিখলাম, স্কয়ারগুলোকে আগে আনলাম, যেহেতু এগুলোতে পাওয়ার আছে এই জন্য আগে আনলাম। আচ্ছা, এরপরে জ নাম্বার, এখানেও আমরা এই তিনটার লসাগু করব। তাহলে এই তিনটার লসাগু আমরা x প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, তিনটা তিন রকমের, এই জন্য তিনটাই হলো লসাগু। তাহলে তিনটাই গুণ আকারে ব্র্যাকেট দিয়ে আমরা লসাগু লিখব। একই লসাগু এখানেও লিখব, এখানেও লিখব, এখানেও লিখব। তারপরে উপরে যা আছে তাই আমরা একদম যা আছে তাই লিখলাম। এরপরে সবগুলোতে আমরা ব্র্যাকেট দিয়ে দিব। দেওয়ার পরে এই x প্লাস ওয়াই কেটে দিলে এই দুটো থাকে, এই দুটো আমরা এখানে বসিয়ে দিব। আবার y প্লাস জেড, এখান থেকে y প্লাস জেড কেটে দিলে এই প্রথমেরটা আর শেষেরটা থাকে, এই দুটো আমরা এখানে তুলে দিব। আবার জেড প্লাস এক্স, এই যে জেড প্লাস এক্স কেটে দিলে প্রথম দুটো থাকে, এই দুটো আমরা এখানে তুলে দেব, ব্যাস। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আর কোনো কাজ নাই, সুতরাং এই সবগুলোই হলো আমাদের অ্যান্সার। এরপরে আমাদের আর কোনো কাজ নাই, এখানে আমরা একটা হোমওয়ার্ক করব। এইটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে সঠিক উত্তর কোনটা হবে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।